উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল আওয়ামী সরকারের দমন নিপীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা হওয়ার পরেই আন্দোলন চূড়ান্ত রূপ পায়। এক দফা থেকে গণঅভ্যুত্থান কিভাবে ছাত্র জনতার আন্দোলন হয়ে উঠল, জনগণের প্রাণের দাবি। আরও জানাচ্ছেন খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2024 সালের জুলাই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সাক্ষী হয় সারা দেশ। দেশ ছেড়ে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সেই আন্দোলনের হটস্পট ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। সারা দেশে যখন ছাত্র জনতার উপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমনপীড়ন আর হত্যাযজ্ঞ চলছে, সেই সময় প্রতিবাদের সোপান হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। 2024 সালের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। রাজপথ যখন রক্তে রঞ্জিত হয়ে গেছে তখন আমাদের কাছে আসলে আর কোনো বিকল্প কিংবা সময় বিলম্বিত করার কোনো সুযোগ ছিল না। তো আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই, আমরা মূলত 2 তারিখের দিকে সিদ্ধান্ত নিই যে আমাদের এক দফা দাবিটা এখনই ঘোষণা দেওয়া উচিত। 6 আগস্ট হাসিনার পদত্যাগের দাবিতে লং মার্চ টু ঢাকা ঘোষণা দেওয়া হয়। তবে মুক্তিপাগল ছাত্র জনতার ঢল নামে একদিন আগেই 5 আগস্ট। মনে হয়েছে না আমাদের যথেষ্ট সাড়া আছে। 3 তারিখে আমরা সেই সাড়ার বাস্তবায়ন রাস্তায় দেখেছি। 4 তারিখে গুলির সামনে দাঁড়ায় যখন হাজার হাজার ঢাকার মানুষ যখন রাস্তায় দাঁড়ায় আছে, চট্টগ্রামে যখন বিশাল বড় একটা স্টালিনগ্রাদের মতো করে দাঁড়ায় গেছে, আমাদের যাত্রাবাড়ি যখন বিশাল বড় প্রতিরোধ আমাদের ফোর্স দাঁড়ায় গেছে, তখন আমাদের কাছে ভরসা হয়, আমরা ভরসা পাই যে আসলে না আমরা এই মুহূর্তে আগাইতে পারবো। আমরা যদি 6 তারিখ দিই, বরং আওয়ামী লীগকেই সুযোগ দেওয়া। হঠাৎ করে চুজ করে যদি আগামীকালে নিয়ে আসে, তাহলে আওয়ামী লীগ ওখানেই মোরালে ডাউন হয়ে যাবে। দীর্ঘ 1 মাস আগুন ঝরা আন্দোলন আর শহীদের রক্তে পতন হয় শেখ হাসিনা সরকারের। জয় হয় ছাত্র জনতার। কোটা আন্দোলন পূর্ণতা পায় গণ অভ্যুত্থানে। 15 বছরের শোষণ, নিপীড়ন, নির্যাতন, এই মানুষগুলো একটা সময় পেয়েছে, একটা মোমেন্টস পেয়েছে, যে মোমেন্টসে হচ্ছে আসলে তাদের যেই আবেগ, অনুভূতি এবং তাদের না বলা কথাগুলা যে বিস্ফোরিত হয়েছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।